এখানে গুপ্ত সুপ্ত কোনো কথা নাই। কথা হচ্ছে আওয়ামী লীগ ঢুকেছে। আপনি যদি দেখেন তারা 2 সপ্তাহ যাবৎ প্রচারণা টিমের সাথে জড়িত। তারা সেন্টারে আসে, যেটা হচ্ছে বাংলা মোটরসে। তো সেন্টারে সবার জন্য বসার সুযোগ আছে। তারা সেখানে আসে এবং তাদেরকে যখন মাস্ক খুলতে বলা হয় তিনি বলে তার প্রবলেম আছে। এবং শরীফ ওসমান হাদী ভাই খুবই যেটাকে বলে উদার মনে, সেজন্য তিনি তাদেরকে সন্দেহ না করে নির্বাচনী প্রচারণার যে টিম সেটাতে নিয়েছিল। এবং জুমার নামাজে ওই দিনের ঘটনা যদি বলি, জুমার নামাজের পূর্বেও তারা শরীফ ওসমান হাদী ছিল। শরীফ ওসমান হাদী যখন জুমার নামাজে প্রবেশ করে সেই 2 জন ব্যক্তি, অর্থাৎ যিনি কিলিং করেছেন এবং যিনি বাইক চালিয়েছেন, তারা বাহিরে অপেক্ষা করে যে শরীফ ওসমান হাদীর গতিবিধি লক্ষ্য করার জন্য। এবং শরীফ ওসমান হাদী যখন নামাজ থেকে বের হয় তার পরবর্তীতেই তারা তার পিছু নেয়। এবং যখন তার উপরে আক্রমণ হয় তারপর থেকে সেই 2 জনকে আর খুঁজে পাওয়া যায় নাই। এবং স্পষ্টত বলে দিচ্ছি, তারা তার টিমে ঢুকেছিল, নির্বাচনী সংযোগে অংশগ্রহণ করেছিল এবং তাদের পরিচয় তারা ছাত্রলীগ। এখানে গুপ্ত সুপ্ত কোনো চাঁদাবাজ এইসব কথাই যাদেরকে বোঝা হয় তারা কেউ জড়িত ছিল না। সরাসরি আদাবর থানার ছাত্রলীগের যেই নেতা সে ফয়সাল, সে জড়িত ছিল এবং তার সাথে যে ছিল সেই তথ্যগুলো ইতিমধ্যেই ফরেন্সিক করা হয়েছে মেবি, এবং প্রশাসন জানিয়েছে, যেটা প্রশাসনের পক্ষ থেকে আপনারা পাবেন। এবং তাদেরকে হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্বে থেকেই সরকারকে অবগত করা হয়েছিল, কিন্তু সে ব্যাপারে সরকার পদক্ষেপ নেয় নাই। সেজন্য ইন্টারিম কোনোভাবে এই দায় এড়াতে পারে না। ইন্টারিম এখানে জবাবদিহিতার আওতাভুক্ত, তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং আপনারা অবগত আছেন যে আওয়ামী লীগ এই কিলিং মিশনের অংশ হিসেবে শুধু শরীফ ওসমান হাদীকে নয়, তারপরেও আরও ভাইদেরকে, জুলাইয়ের শক্তিগুলোকে ধ্বংস করার জন্য, তাদেরকে বাংলাদেশ থেকে কথা বলা বন্ধ করার জন্য তারা কিলিং মিশনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি।